আচ্ছা লাঠি ফেলাও নাই ফেলা বাইন ধরো ভাই টেপুয়া পালাইছে বলে পালাইছে ধর কি সমস্যা নেই তুমি নিজে নিজে না ওনার মানসিক কেন দিছে ঘর না ভাই বয়স দিকে ফ্যান খান না দিলেও ভালো হবে, সমস্যা নেই। বাইন্ডার দিয়ে দেন, খালি বাইন্ডার দিয়ে দেন। ঠান্ডা দিয়ে না তারে ধরতে পারে মনোবেরি ইতাম তারে পায় সহজনী গো দিন করে দিন চলে যায় রাত থেকে রাত চলে যায় এই রাধার নাম ধরে বাঁশুরি বাজায় জয় হরে কৃষ্ণ পরের মনে থাকে তোমার মায়ের মতন মা আসেন কিন্তু আরেকবার উঠবো আরেকবার উঠার সময়টা ভালো বাবার আত্মা শান্তি জনক একটি গান ধরে চললাম কি গান না জানেন হৃদয়ের জ্বালা জ্বালাই আমার লিগো আমি তো আর সইতে নাই পারি ওই সন্তানের মুখের কথা সেখানে হরি সংকীর্তন সেখানে গেলে মধুর বৃন্দাবন এই ভাই ভাই এই মধুর বৃন্দাবন তো ভক্তি হৃদয় জ্বালার কথা নয় না ভাই তোমরা আরাম এত গেদানি ফিরে বাও ফ্যানটা নিয়া ভাই কথাটা বুঝাবেন না তোমরা যেখানে হরি সংকীর্তন সেখানে কি মধুর বৃন্দাবন এই মধুর বৃন্দাবনে আমার হৃদয় এখানে কেন চলতেছে না হৃদয় তো জ্বলার কথা নয় সরকারি কথা গান কীর্তন তার স্বরলিপি ভাব তার আগে আমার জানা আছে তাহলে তার গানগুলো মিলেছে সুন্দর তাকে ধন্যবাদ দিই তুমি বলছিল উনি বলছিল যাক এই আলিঙ্গন দিলে পাপ ক্ষয় হয় সে পাপ যেহেতু ক্ষয় হবে উঠে এসছি না কেন আসলো ভাতটা তোপ তো দেখো আমি দেখা হবে মা উঠে না থাকে নড়ে নড়ে লোকটা তুই সাধু গুরু আলিঙ্গন পাবো কয় নাই সাধুগুরু পরশ পাইলে বলে জীবনটা লোকরা দেখে জীবন দেখে নাই নীলা দেখাবো এইবার যেন ওই নীলাটা দেখায় নীলাটা আচ্ছা মুখটা নড়লে মুখ ফাঁকা আছে খালি বলছে হৃদয়ের আরে এ মনে কত জ্বালা
একদম ধাইটনিক ব্রেক। আরে বিধানা পরমাণু হরি নামে তাল নষ্টের পাপ সঞ্চয় হয়। অনেক গায়ক অ্যাক্সিডেন্ট করে ফেলায়। গায়কের খুব আনন্দমা, গায়কের খুব দুঃখ। হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হইলো। দেখবি এমনে কত জ্বালা হলো না সবে বলা, এ জ্বালা বইলা বইলা খরম খান কুড়ে নাগেল কাজত পয়সা করে খরম বানাইছি আমরা। ছাতি নাটি থাউলা ছাতিটা বড় বড় ফেলাই ছাতিটা কুড়ে নাগে কাম এই তো কীর্তন। বাবা শুনেন ওই যে যখন আমরা একাদশী কীর্তন করতে যাই যতটুকু পারি আমরা সবগুলো পারি না, যতটুকু পারি আমরা একাদশী উপলক্ষে বোঝার চেষ্টা করি। হ্যাঁ দুবার দিয়ে যাই যাক তখন ওই আত্মাটা কিভাবে কেমন যাচ্ছে ওটা বোঝার চেষ্টা করি। যাক ওনার গান কীর্তন খুব শান্তি পাইছি, কিন্তু নোকটা নড়িল নাই ওটা সেইটাই দুঃখ। আরে আলিঙ্গন করলে কি হয় জানো? আসলে মা এই আসলে যদি আমার শত্রুকে আমি আলিঙ্গন করি তাহলে শত্রু ভাব থাকবে বা তোমার কাজটা যখন আপনার কোনো মহিলার সঙ্গে সারা বলা নাই 7 দিন থাকে, এই আসলে যদি মার সঙ্গে আলিঙ্গন করে ওই ঝগড়ার ভাবটা তোমার থাকবে? শত্রুকে আপন করা হয়। আর বিধানের পর মনে তোমার এই শত্রুকে আপন না করলে শ্রীকৃষ্ণ জগৎ স্বামী পাওয়া যায় না। লীলাগুলা শুনেন নাই, লালা জমিদারের পালাগুলো শুনেন নাই, শত্রু বাড়ির যাবত রাজা ভিক্ষা করে নাই, যাবত দীক্ষা মন্ত্র দেয় না। তাই ভক্ত আমি মা বাবার আত্মার শান্তি কেন মাঝে মধ্যে জ্ঞানের কথা দিয়ে হাঁটার চেষ্টা করি। তোমার মুখ খারাপ মনে করছে বিধান পরমাত্মা হরি কখনো হাসায় কখনো ভিডিও কর, হ্যাঁ কখনো হাসায় কখনো কাঁদায়। এই পৃথিবীর বুকে দুইটা এই মায়ের এই পৃথিবীর বুকে দুইটা জিনিস ছাড়া দিচ্ছে মা, কি সুখ আর দুঃখ। দুঃখ যদি আমাদের না থাকে তাহলে আমরা সুখের অনুভব করতে পারবো না। ও মা আমার সুখ যদি আমাদের না থাকে তাহলে আমরা দুঃখের অনুভব করতে পারবো না। হরি কখনো হাসায় আবার কখনো কাঁদায়। আমি লক্ষ্য করেছি এর আগে আমি এই যে দ্বিতীয় গানটা করে চেষ্টা করি খালি একটু সামনে চেষ্টা করছিলাম, অনেক বাবার চোখে জোড়া এই যে হরি কখনো হাসায় কখনো কাঁদায়। যার মুখ তোমরা খারাপ মনে করো না, এখন হাসার চেষ্টা করেছি জ্ঞানের কথা দিয়ে তোমার যেমন আজ নয় এই ভগবানের গুণগুলো স্মৃতি ঘুমাইলে পাপ সঞ্চয় হয়। এই জন্য আমাদেরকে চেতন থাকতে হয়। পায়ের ভাই চেতন খেয়াল রাখলে টাকা দিয়ে আসছে তোমার নিন দিবা টাকা মা পাপটা খেতে পারবে না যে তোমার এই জন্য কবি বলছে এমনে কত জ্বালা হলো না সবে বলা, এ জ্বালা বইলা বইলা মরি এমনে হলো না সবে বলা, এ জ্বালা বইলা বইলা মরি। আরে হৃদয়ের জ্বালা ভাব দেখাবো। এই তো হচ্ছে ইজামা। তাইলে সারাটা রাত আমরা যে থাকবো না কোনো আমাদের সমস্যা হবে না। তাই কবি আবার কি বলছে জানেন? কি বলছে?
পূর্ণিমায় কত কি আমার মনে চায় বিছানায় করি গড়াগড়ি। মানুষ কোনোদিন মারা যায় না বাবা, আমরা এক জায়গায় মারা যাই। মানুষ কোনোদিন মারা যায় না। যেমন একটা নতুন বস্ত্র যখন পুরাতন হয়ে যায় তখন আমরা নতুন বস্ত্র ধারণ করি। এই দেহ যখন আমার পুরাতন হয়ে যায়, আমার পরমাত্মা এখানে আর থাকতে চায় না। এই পরমাত্মা চলে গেলে জীবাত্মা চলে যায়, তখন আবার এই জীবাত্মা নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, মানুষ কোনোদিন মারা যায় না। এই গানগুলো সবাই বুঝেন, আধ্যাত্মিক গান। মানুষ কোনোদিন মারা যায় না, মানুষ মারা যায় ওই জায়গায়। এই ঋষি পূর্ণিমায় কত কি আমার মনে চায়, আমরা নিত্য দিনে আমার পিতা এবং আমরা মারা যাই। গর্ভকে রক্ষা করো, হ্যাঁ, তাইলে তোমার গুরু সাধন হবে। হ্যাঁ, গর্ভকে রক্ষা না করলে তোমার গুরু সাধন হবে না। তাই কবি বলছে মায়ের মতন। যাক, আমি একটা গান ধরে তুলবো। মায়ের ভাই, গানটা আমি নৃত্য দিয়ে যাই, মৃত্যু দেওয়ার আগে আমার মাকে একটু ছোট করে কথা বলে যায়। মায়ের ধরো, নারীর 12টা জেলা কথা বলছি, বলার চেষ্টা করবো। মা আমাকে একটু সময় দিবেন। মা হরে কৃষ্ণ, এই দু বাহু আমরা কেন তুলি মা? কারণটা কি করতে হবে না? মায়ের ভাই, এই বাহু দুটা তুলি কেন মা? আমার গুরুর মুখের বাণী। এই বাহু আমরা কেন তুলি মা? আসতে বাবা, ভগবানের কাছে আত্মসমর্পণ, সারেন্ডার হওয়া। কি একটা চোর যদি দেখলেন, একটা চোর যদি চুরি করিয়া দৌড়ে পালায়, আসতে বাবা, একটা চোর যদি চুরি করিয়া দৌড়ে পালায়, আসতে বাবা, এই আসতে, একটা চোর যদি চুরি করে দৌড়ে পালায় মা, পুলিশ যদি ওই চোরকে ধরার চেষ্টা করে, চোর যদি ধরা না দেয়, তাহলে পুলিশ কি করে জানেন? ওই চোরকে আটক করার জন্য পুলিশ গুলি চালা মা, চালা না? মা, চোর যদি সিলিন্ডার করে তাহলে গুলি চালাবে না। জাগতিক আধ্যাত্মিক এখন কি আসলে মা, এই ভগবানের এই বাবার আত্মার শান্তির জন্য আমরা ভগবানের গুণগুণ গাইতে গাইতে এবং শুনতে শুনতেই আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ এবং কি সারেন্ডার করি। এই ভগবান কৃষ্ণ আমাদেরকে গুলি চালাতে পারবে না। জয় জগন্নাথ। বুঝা বুঝা খালি লিপ্ত দিবার চেষ্টা করি না। ভগবানের গুলিটা কেমন জানেন? ভগবানের গুলিটা কেমন জানা? ভগবান যে সরাসরি গুলি করে আসলে ভগবানের গুলি হচ্ছে মা, আমরা নিত্য দিন ভগবানের কর্ম না করি, ভগবান নাম স্মরণ না করি, তাহলে ভগবান কৃষ্ণ আমাদেরকে মাঝে মধ্যে, হরে কৃষ্ণ মা, ভগবান কৃষ্ণ আমাদেরকে মাঝে মধ্যে আমাদের সংসারে বিপদ আসে না মা? অসুখ টসুখ হয় না, বড় বড় অসুখ হয়, এইগুলো হচ্ছে ভগবানের গুলি। কি বাবা? হরে কৃষ্ণ। আসেন বাবা একটু। ওই আপনার ওই বাবা না, বাবা কি হবে? বাবা তাহি বাবা হবে, তাহি বাবা হবে। যাক, ওনার তাহি বাবার জন্য, আত্মার শান্তির জন্য কে দিচ্ছে? আত্মার শান্তির জন্য কি হবে বাবা? আপনার শ্বশুর জামাই জামাই আত্মার শান্তির জন্য কিছু দক্ষিণা দিল। ভগবানের গুণপুত্র শুনে আমার কীর্তন শুনে নয় মা, আমি শুধু উপলক্ষ। এই কথাটা দিয়ে আমি বলতেছি সব ভগবান বলাচ্ছে, আমরা শুধু উপলক্ষ মা। যাক, দক্ষিণা দিয়েছেন বাবা। যাক, বাবার আত্মা যেন শান্তি পায় এবং কি এই দক্ষিণের টাকা আমি যেন আমার সৎ কাজে ব্যবহার করতে পারি। জয় জগন্নাথ। এই ভগবানের গুণ হচ্ছে এটা। মাঝে মধ্যে আমাদের সংসারে বিপদ আসে যায়, সিগনাল দেয়, অসুখ আসে যায়, বহু টাকা খরচ করি, বিদেশে চলে যায়, অসুখ ভালো হয় না। আসলে আমরা নিত্য দিন ভগবানের কর্ম করতে পারি না, তাই আমাদের অকালে সুখ এবং পরকালে সুখ। জয় জগন্নাথ।
যাক বাইন ভাই গানটা আমি মৃত্যু দিয়ে যাই। মৃত্যু দেওয়ার আগে আমার মাকে একটু ছোট করে কথা বলে যায়, যে ব্যাখ্যাগুলো করলে আমাদের ভগবান সন্তুষ্ট হবে সেই কথার মধ্যে চলে যায়। যাক বাবা, গানটা মাঝে মধ্যে আমার ওই বাবার আত্মার শান্তির জন্য বিধানে প্রমাণ আছে। বাবার আত্মার শান্তির জন্য মাঝে মধ্যে আমরা দেহতত্ত্ব মানসিকতা এবং কি পারের গান গাবো। পার করার জন্য তো বাবাকে পার করার জন্য আমরা সাধুগুরু এখানে পারের গান গাবো মা। হ্যাঁ, সময় মতো গাবো। বাইন ভাই ধরো, বাইন ভাই মাকে একটু কথা বলে যায় যে যা মা হরে কৃষ্ণ তোমার কথার মন দিয়ে শুনেন মা। পনেরো মনে সাক্ষাৎ শুনেন, পূর্ব জন্মের কর্মের ফলে কারো স্বামী কিন্তু মা আদালত থাকে, কারো স্বামী ভেতরে না থাকে। কতগুলো সুন্দরী মা আদালত ভেটা না ভাতা হিসাবে বুঝিও না পারে না। আমি কেন বলছি জানেন, স্বামীকে কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বলছি তোমার ব্যাখ্যাটা শুনবার পাই গেলে, স্বামীকে কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। তাই স্বামীর শিক্ষণ কিনা আমার আপনার শান্তির জন্য আমি ব্যাখ্যা করতে চাই। বাইন ভাই, আমি আমার মায়ের স্বামী সুখের কথার মধ্যে চলে যাই। ও যেমন স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী শেষের গতি, দেখাতে পারবে স্বামী স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী শেষের গতি, আরে দেখাতে তার বিশ্বামিত্র আপন শ্রীহরি। এক ব্রাহ্মণী নিত্যদিন স্বামী চরণ জগতে স্বয়ং কৃষ্ণ দেখা হয়েছে। জয় বলছি না তোমার মাকে নেওয়া কৃষ্ণ দেখা হয়েছে। 12টা জন আমি পরে ব্যাখ্যা করি, খালি ভক্তির কথা বলুন। মাইন ভাই কি বলছে, ভালো প্রশ্ন হবে না। কি বলছি জানেন, কি বলছে, বলছে আমার স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী দেখা দেখা তোমার মতো মাকে কৃষ্ণ কেন পাইছি, এই স্বামী ভক্তির কারণে। আবার দেখা পাইছি, স্বামীটা দেখা পায়নি। স্বামীটা মনে মনে কান্দছে, ব্রাহ্মণরা হায় ভগবান, আমি সারাদিন গ্রামে ব্রাহ্মণগিরি করিয়া কিছু পয়সা ইনকাম করিয়া আমি বাসায় নিয়ে আসি। আমার ইনকামের টাকা দিয়ে আমার বউ 30 সন্ধ্যা কাটতি করে স্বামী ভক্তি করে। হ্যাঁ, মোর বউ দেখাবার, মুই দেখাবার নাই। ব্রাহ্মণটা মনের দুঃখে একটা কাম করে ফেলেছিল। ব্রাহ্মণটা কোন কাম করছি জানা, হে ব্রাহ্মণী, হে ব্রাহ্মণী, তোমার চরণ স্পর্শ ছাড়া আর আমার কোন উপায় নাই। কেন কেন স্বামী, হে ব্রাহ্মণী, তুমি যে কৃষ্ণের রূপটা দর্শন পেয়েছো না, তাই তোমার চরণ দিয়ে একটু স্পর্শ করি, এই পাখির একটু উপকার হবে। আমি আধ্যাত্মিক কথা, স্বামী যায় তখন বউটা চরণ করবে। বন্ধুভাব, সখাভাব, বউরা বলে মাথা চরণ করবে। এই জন্য বিধান বর্ণনা যেটা শুনেন, ধর্ম করতে গেলে প্রতিষ্ঠান মানে করতে হবে আমার। এই জন্য বউকে কোনোদিন মাছ ছুয়া জানা। বউটা হচ্ছে গুরু, কিসের গুরু দাদা জানেন? প্রেমের গুরু। উভয় উভয়, স্বামীর গুরু হচ্ছে বউ,
বউর গুরু হচ্ছে স্বামী। এখন মা গুরু যদি মাটি হয় গুরু পূজা হবে না না একদিন যদি বউরা মাটি করে 3 দিন করে গুরু পূজা হবে নি গুরু মাটি হলে গুরু পূজা হবে পারে স্বামীটা বউটা তো গুরু মাইন ভাই হ্যাঁ যে সংসারে স্বামী স্ত্রী মিল নাই ওরে ওই বাচ্চা সংসারে কোনো ধর্ম নাই নাই তো আর যদি স্বামী স্ত্রী মিল না থাকে হ্যাঁ তাহলে সকালে 25 টাকা টাকা দিয়ে আমি তার লিখে গেলাম হ্যাঁ ভাই ভাই এই ভাই ভাই আসছে হ্যাঁ মা তুমি তো খারাপ কাজ করিম নাই আমি স্ত্রী মিল লাগাতাম না সবুজ আমি সকালে একটা কাম করব ভাই ধরো না ভাই ভাই আমরা হাসাহাসি করলো তাও ভগবান খুশি যে আমার ভক্তরা এক আত্মার শান্তির জন্য ওরা মাঝে মধ্যে আমাকে পাওয়ার জন্য হাসতেছে এবং কাঁদতেছে তাও ভগবান খুশি জয় জগন্নাথ এনেছে পূর্ণিমায় কতদিন মরে যায় খেলায় করি আরে এনেছে পূর্ণিমায় কতদিন মরে যায় খেলায় করি মারা এনেছে পূর্ণিমায় কতদিন মরে যায় খেলায় করি মারা আহা এনেছে পূর্ণিমায় কতদিন মরে যায় খেলায় করি মারা আরে কইবে না এ গোরা গোরা ভাঙাই না গোরি জালি আরে কারে কইবে না কেরা গোরা পোনা ভাঙাই না গোরে গানটা আমি নৃত্য দিয়ে যাই তাই কবি বলছে মা বলছে আমার স্বামী বড় ধন রে মা স্বামী বড় ধন নিত দিনে করো পূজা স্বামীর ধন যেমন নারী লোকের স্বামীর গতি নাই বুঝাইয়া দিব না গো তুমি তাই মাই করে না আরো গায়ক রয়েছে আসরটা আমার নয় এই আসরটা হচ্ছে অর্জুন দার বলরাম উনি বলছে দাদা তুই বিপদ কিছু বানানি বিপদ কিছু বানানি তোর বুধবার আসর আছে না আজ কি বার দাদু বৃহস্পতির আসর নাই মোর বুধবার আসর আছে কালে আমার কিনা কইছিল আমার কোন রকম আমার কইয়ে সম্বাদ পেলে দূরই জাগরদিন আসর এইটা আমাকে নিয়ে আসছো বহুত দিন আগে 15 বছর আগে নিয়ে আসছো তখন থেকে আমার খারগোলা বড়ধাম আটোয়ারি রুইয়া মৃত্যুপাড়া আমরা ওই গোল চক্র এগুলো বহু এলাকা যায় আপনার ওই যে আখানগর কেরানীপাড়া এই ওনার দ্বারা আমার পরিচিত উনি নিয়ে আসছে আমি একটা গান দেওয়ার পরে ওই ওনার মুখে কিছু কিছু আসরটা ওনার আসলে না মা আমরা গায়কে গাবে যখন ঠেকায় পড়ে যাই উপকার করার চেষ্টা করি হ্যাঁ যে কোনো কারণে ওনার পাড়ি আসতে পারেনি মাইন ভাই আর উনি সরকারিতে নিয়ে আসছে আমি নিয়ে আসি মুখ দিয়ে সব কিছু ধরো যাক নিত্যদিন স্বামী পূজা করিবেন সমস্যা নাই মাইন ভাই ভাই কবি বলছে যেমন জাগিয়ে ওসব কথা একটু রেখে যাই নিজে পরিচয় লাগো কোথায় আমার বাড়ি মাগো কোথায় আমার ঘর কোথা থেকে পেলাম মাগো পরিচয় দেওয়া সত্য পরিচয় করতে ধর্মের কাজ তোমার যদি মোর পরিচয়টা চান তাহলে দিন আর না হলে এই মূল্যবান সময়টার মধ্যে আমার পরিচয় দেওয়ার দরকার নাই
হ্যাঁ আমার দুঃখিনী মা এবং বাবাদেরকে আমার পরিচয়টা দিয়ে যাই ভালোবাসলেন যে মা ভালোবাসলেন যায় যেমন আমার নামটি শোনো মহাশয় সুধীর সরকারের নামটি আমার জানা যেমন মুম্বাইয়ের বাড়ি আমার আপনার জানায় ঠাকুর যা ঢালা দাদা জানা যেমন 29 মাইলে আমি থাকি আপনার জানাই বিশ্বরোডের দক্ষিণ পাশে আমার দোকান আরে কেউ বলে দর্জি দাদা কেউ বলে মাস্টার কেউ বলে সাধু দাদা কেউ বলে দাদা অধর্মের ঠিকানা আমার বাড়িটা পূর্ব মুম্বাই ঠাকুরগা থানা এই দেহটা রক্ষা করার জন্য আমার ঠাকুর দিদি কিনা দর্জিগিরি কাজ করি 29 খচাবাড়ি পরে ঠাকুরগা পরে খচাবাড়ি পরে 29 মাস ওই বাজার বিশ্ব রোডের দক্ষিণ পাশে এই অধমের দোকানটি বা দেহটাকে রক্ষা করতে হবে না কীর্তন করে কয়েকদিন মাসে 10 খান 5 খান পাও বাকি দিন লাগবে কি খাম আবার বিধান পরমার যে গান করে বেড়া যদি মাইয়া সব সুখা লাগায় সাধুগুড়ি এমনি পটাস এই দেহটা রক্ষা করতে আমার ঠাকুর যেন 2 ডিগ্রি কাজ করুক দোকান কিন্তু আমার আছে 4টা বর্ণের লোক যায় এবং ইসলাম ধর্মের লোকও যায় আমার যায় মা এই হরে কৃষ্ণ ভাষাটা ব্যবহার করতে করতে একটা হুজুর মুখ খবর দিব আর কি হুজুর টাকা করবে হরে কৃষ্ণ লোকটা হাম পাবে হ্যাঁ এই যে হরে কৃষ্ণ ভাষা বলি সবসময় তারপর মা এই দোকানের সামনে যেখানে এক একটা লোক এক ভাষা নিয়ে টাকায় কাহা কিংবা দর্জি সাহায্য করে টাকায় কার টেইলার মাস্টার কহে কাহা কিন্তু সাধু কহে কার সরকার কহে আমার বিভিন্ন লোক বিভিন্ন ভাষা নিয়ে টাকায় আমি গরম কিনা আসলে আমার খুব সুনাম আমার পিছনে আমার খুব বদনাম কেউ কেউ আমার বদনাম করে সবার মনে আমার ভাই আর এই বাবা আত্মার শান্তি আর কোনো কথা বলতে চাই না এখন আমার লাইনের অতি চলে পূর্ণিমা বাবার আত্মার শান্তির জন্য আমি একটা গান ধরতে চাই যে গান গাইলে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হয় সেই গানগুলো আমাদের গাইতে হবে নারীর 12টা গান কথা বলি এই নারীর ব্যাখ্যা যদি আমরা বেশি করি তাহলে ভগবান কৃষ্ণ আবার বেশি সন্তুষ্ট হয় আরে রাধা শুনেন রাধার চার যুগে ওর কষ্ট বুঝি তা কৃষ্ণ রাম ছাড়া এই জন্য মন্দিরে এই বাবা মন্দিরে ভগবান কৃষ্ণ নিজেই ওই কৃষ্ণের নামটা কাটে দেওয়া করে রাধার নামটা নারীর কি ব্যাখ্যা মা নারীর মাদের 12টা জ্বালা কি জানেন আসলে মাদের 12টা জ্বালা হচ্ছে বাবা মা একটা ছোট থেকে মেয়েকে মানুষ করে না মা করে না করে কত বাবা মানুষের বাড়ি কাজ করে মেয়েকে শিক্ষিত করায় কত বাবা ভ্যান চালায় মেয়েকে ডিগ্রি পাস করায় কত সংসারে দেখা যায় বাবা মা মানুষের বাড়ি কাজ করি আবার মেয়েকে শিক্ষিত করায় কত পরিবারে দেখা যায় ওই গরিব পরিবারে বাবার বাড়িতে মেয়েটার মাস্টারি সরকারি স্কুলে চাকরি হয়ে যায় শুনেন হ্যাঁ
ওই ইনকামের টাকা কি মেয়েটার ইনকামের টাকা বাবা মা খেতে পারে? মেয়েটা যখন বিয়ের বয়স হয়ে যায় তখন মেয়েটাকে বিয়ে দিতে হয়, হয় না মা? আসলে ব্রাহ্মণ যখন বিয়ে দেবো একটা মন্ত্র বলে ওম যদিদং হৃদয়ং মম ওম যদিদং হৃদয়ং তব, এই মন্ত্রটা বলিয়া সর্বদান করিয়া সর্বদান, হ্যাঁ করি, হ্যাঁ গানটা একটা গাই না বাবা, কথা তোমার কথা বলে সর্বদান করিয়া তখন কি করে জানেন? মেয়েটাকে বিদায় দিতে হয় না মা? বিদায়ের সময় মেয়েটাকে পাল দিতে হয় না মা? এই যখন মেয়েটাকে পাল দিতে হয় তখন একটা কান্নার ভাব আসে না? মেয়েটা কিন্তু খুব কান্দে মা, যে হঠাৎ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা ছেড়ে চলে যাচ্ছে, আচ্ছা বাবা অন্য দৃষ্টিকোণ চলে যাচ্ছে, এই দৃষ্টিকোণ একটা কান্নার ভাব, এই নারীর প্রথম শুরু হয়ে জ্বালা। আসলে মা স্বামীর গৃহে গিয়ে স্বামীকে আপন করার জ্বালা, শ্বশুর শাশুড়িকে আপন করার জ্বালা, আবার কতগুলো স্বামী গর্ভবতী মার চুলের চেষ্টা করে দিচ্ছে না, বউটা যে স্বামীকে হাত ফেরা পারে, এই যে নীরবে সহ্য করে, যাকে এইভাবে 12টা গান আছে, যে গানটা আমি ধরবো ওই জ্বালার কথা বলে যাই, বাড়িটা ধরো আজকে জ্বালা কি বানায়? একটা দুঃখিনী মা একটা মেয়েকে বা ছেলেকে গর্ভধারণ করে না, 10 মাস 10 দিন হওয়ার পরে মেয়েকে প্রসব করে না, মা প্রসব করা তো আসলে মার যেটা এইটুকু প্রসব করা মা প্রসব ব্যথা আছে না, এই ব্যথার গান তোমার কাছে শোনো, বাবার আত্মার শান্তি যেন মা এই মায়ের গর্ভের প্রসবের ব্যথার গান দিয়ে আমরা গাইতে পারি এবং ফোনে দিয়ে শ্রবণ করি, তাহলে ভগবান কৃষ্ণ বেশি সন্তুষ্ট হয়। কেন হয় জানেন? এই ভগবান কৃষ্ণ তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, কেন জন্ম নিয়েছিল জানেন? শত্রুকে দমন করার জন্য এবং এই সাধুদেরকে রক্ষা করার জন্য। মায়ের ভাই বাবার আত্মার শান্তির জন্য সবাই মিলে মায়ের প্রসব ব্যথা জ্বালা গানটার মধ্যে চলে যায়। ঘরের পরিবারের জন্য কয়েকদিন করে থাকবে না, গর্ভধারিণী মা মায়ের প্রসব ব্যথা তোমরা কি বলছি জানেন? মায়ের কান্দন যাবতীয়, বোনের কান্দন 2-4 দিন নিয়ে, ঘরের পরিবারের কান্দন দৈব বালিকের কথা কনা যায় বাবা, কারো গাভুর কথা নাকি মারা যায় না বলে, যতদিন বাবা বাচ্চা থাকিবে ওই 6 লাখ টাকা কান্দে, আর মোর বোনের কান্দ করে দিব থাকবে মা। তো মা তাই আমার মা আমাদের কি কি কষ্ট করতে জানে? আর 10 মারে 10 বিঘা মার করে দিল তাই, রস পান করে মায়ের ঘরে এলাম ভারে, তুমি তো হইয়া ছিলাম কান্দিয়া, শান্ত করি রূপে
তাই কবি কি হয়েছে বাবা জানেন? যে 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে দিল ঠাই